হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট মাল্টি লেভেল লিস্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি। তো এখন কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে তো এখন আমরা যে কাজটা করব, তো কাজটা করার জন্য আমরা কী করবো, তা প্রথম আমরা এখান থেকে আমার ব্যানারটা দিলাম। ব্যাস, দেওয়ার পরে তো এখন আমরা যে কাজটা করব, তো করার জন্য আজকে বলছি যে আমাদের মাল্টি লেভেল লিস্টের কাজটা তোমাদের দেখাবো। তো সেজন্য এখানে ক্লিক করি। ব্যাস, আজকে বলছি তোমাদের এই কাজটা দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই বুলেট নাম্বারিং এবং এই বুলেট এবং নাম্বারিংয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া হচ্ছে, আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই যে ফন্ট যে গ্রুপটা আছে, এই গ্রুপটার টোটাল বিষয়টা এ টু জেডের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আসতে বলছি যে এই বিষয়টা দেখাবো তোমাদের মাল্টি লেভেল লিস্ট। তো এখন আমরা যে এই কাজটা করবো, তো করার জন্য কী করবো, তো এই বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের ধরো এই বিষয়টা কি, তো আমাদের এই বিষয়টা আমাদের এখান থেকে আমি ধরো প্রথমে এই যে আমাদের কারেন্ট লিস্ট, এটা হচ্ছে কারেন্ট লিস্ট আর এটা হচ্ছে আমাদের লিস্ট লাইব্রেরি। তো এখান থেকে আমরা আমাদের কারেন্ট লিস্ট যেটা, এটা দিয়ে আমরা কাজটা করব। তো এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখন আমরা কি করলাম, এখন যখন ক্লিক করলাম এই কারেন্ট লিস্টে ক্লিক করার পরে আমি এখান ধরো কি লিখি, আমরা এই কান্ট্রির নাম ধরো লিখি, আমি ধরো লিখলাম কি বাংলাদেশ, এইটার মতো আমি ধরো লিখি কি আমাদের বাংলাদেশ। লেখার পরে আমি এন্টার দিই, দেওয়ার পরে এটা এই যে এরকম আসছে না, আমাদের এই যে আমাদের লেভেল 1-এ আসছে, আমি এটা ধরো কী করি, এই যে টেপ চাপ দিয়ে লেভেল 2-তে নিয়ে আসলাম আর কি। এখন আমাদের নিয়ে আসার পরে তো এখন আমরা আমাদের ধরো ডিভিশন কি, আমি লিখি ঢাকা ডিভিশন, আমি ধরো লিখি ঢাকা ঢাকা ডিভিশন, এটা দিলাম। দেওয়ার পরে আবার আমরা এখান থেকে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখন আমরা আবার টেপ চাপ দিব। ব্যাস, টেপ চাপ দিলে এখন আমাদের সিটি, ব্যাস প্রথমে কান্ট্রি নাম লিখলাম, পরে ডিভিশনের নাম, এখন সিটির নাম লিখবো। সিটি দ্বারা আমরা প্রথমে কী দিলাম, ঢাকা। ব্যাস, সিটি ঢাকা, পর আবার এন্টার দেই, এন্টার দেওয়ার পর আর কি আমাদের ফরিদপুর। ব্যাস, এটা দেওয়ার পরে আমাদের এখান থেকে আবার এন্টার দিয়ে আমি লিখি কি আমাদের গাজীপুর। ব্যাস, লিখলাম, লেখার পরে এখন আমরা আবার এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমি ধরো ব্যাক স্পেস চাপ দিই, আমাদের ব্যাক স্পেস আমি ধরো এন্টার দেওয়ার পরে এই যে আমাদের ধরো এই যে ডিক্রিজ ইন্ডেট, এখানে আমাদের চাপ দেই। তো ডিক্রিজ ইন্ডেট করার পরে এই যে আমাদের চিটাগং ডিভিশন, তো এটার জন্য আমি কী করবো, এই চিটাগং ডিভিশন আমি লিখি, লিখলাম ধর কি চিটাগং ডিভিশন। ব্যাস, লেখার পরে চিটাগং ডিভিশনের মধ্যে আমরা আমাদের চাইলে কী করতে পারি, আমরা টেপ চাপ দিই, টেপ চাপ দেওয়ার পরে আবার এই ডিভিশনের মধ্যে আমরা চাইলে আমাদের এখান থেকে সিটিগুলো ব্যবহার করতে পারি। আমি ধরো লিখি কি আমাদের প্রথমে ছিল বান্দরবন। ব্যাস, লেখার পরে আমাদের কি পড়া হয়েছে, আমাদের আমাদের কি লেখছে, তো এটা আমাদের লেখছে ব্রাহ্মণবাড়িয়া। তো এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া এটা আমি লিখি। ব্যাস, লেখার পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে লেখছি কি চাঁদপুর। ব্যাস, বিষয়টা লিখলাম। ব্যাস, লেখার পরে এখন আমি যদি আরও লিখতে চাই তাহলে চল লিখতে পারি, আমি ধর আরেকটা লিখি। তো এখন আমাদের চাইলে আরও লিখতে পারি, চাইলে তোমাদের যদি মনে হয় তোমার লিখতে পারো, আমি লিখবো না আরও। তো এটা যখন আমরা লিখলাম, দেখার পরে এটা আমি ধরো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমরা তো এই যে এখান থেকে আমরা এই যে এদিকে আসি, আসার পরে তো এখান থেকে আমি যখন এটা দিলাম, দেওয়ার পর কিন্তু বিষয়টা যেভাবে আসলো, আসার পরে এখন আমরা এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি, পরে আমাদের লিস্ট চেঞ্জ লিস্ট লেভেল, তো এখান থেকে লেভেল চেঞ্জ করতে পারি।
তো এইভাবে আমরা বিষয়গুলো করতে পারি। কিন্তু আমরা যখন বিষয়টা সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি বিষয়গুলো আবার আমাদের কি করতে চাই, এদিকে আসার পর আমরা আগের মতো নিয়ে আসতে চাই, নাম দিলে এই যে আগের মতো চলে আসবে। এই বিষয়টা আমি ডিলিট করে দিলাম। তো এই বিষয়টা আমি জাস্ট তোমাদের দেখাইলাম কীভাবে করতে হয়। পরে আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখানোর পর এই বিষয়টা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি কি করব, এদিকে আসার পরে আমি এখান থেকে আমি এটা দিই। বেশ, এটা দেওয়ার পরে আমি এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করি। এই বিষয়গুলো আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম। করার পর সিলেক্ট করার পর এখন আমি এটা দিই। এটা আমি এখন আন্ডার করি। আন্ডার করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি সবগুলো সিলেক্ট করি। তারপর এখানে গিয়ে আমরা এটা দিলাম। বেশ, সবগুলো একসাথে এটা চলে আসলো। বেশ, আসার পরে এখন আমি এটা আমি টেপ চাপ দিয়ে আমরা বিষয়গুলো এখন সাজাবো। টেপ চাপ দিলে এটা আমাদের লেভেল 2, লেভেল 2তে আসলো। আসার পর আমরা আবার এখান থেকে এটা আমাদের ডাবল টেপ চাপ দিয়ে আমরা একটা একটা করে চাইলে করতে পারি। তাছাড়া আমি যদি আমরা করে সবগুলো একসাথে সিলেক্ট করে ডাবল টেপ চাপ দিই তবুও হবে, সমস্যা নেই। তো এখন আবার এখানে ক্লিক করে আমরা টেপ চাপ দিই। এটা আমি লেভেল 2, আর প্রথম কান্ট্রি তো লেভেল ইতেই থাকবে। এখন আবার এই বিষয়গুলো আমরা একটা একটা করে বসে করতে পারি, বা সবগুলো সিলেক্ট করলে আমাদের বিষয়টা তাড়াতাড়ি হবে। বেশ, এখন এই যে এটা ঠিক থাকবে, কান্ট্রি ঠিক থাকবে। এখন এই যে আমাদের যে ইয়ের বেলায় আমরা এখান থেকে টেপ চাপ দিলাম। তো বিষয়গুলো আমরা আস্তে আস্তে সাজাই। এটা আমাদের লেভেল 1 আর এটা আমাদের লেভেল 2। এটা আমাদের সিডি থাকবে কি আমার লেভেল 3। তো আমাদের এই যে আমাদের কি আমাদের এখানে আমাদের কান্ট্রি লেভেল 1, ডিভিশন লেভেল 2 আর সিটি এসে লেভেল 3। এভাবে আমরা করি। ব্যাস, এবার আমার বিষয়গুলো করলাম। করার পরে এখন আমি বিষয়গুলো এভাবে করলাম। করার পর আমরা এই বিষয়গুলো সিলেক্ট করি। বেশ, আমরা এখান থেকে বিষয়টা যখন সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পরে এই বিষয়টা আমি যখন সিলেক্ট করলাম, করার পর এখন আমি বিষয়টা করি। এখানে আসার পরে তো এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার আগে আমি যদি এখান থেকে চেঞ্জ করা চাই, যে আমাদের চেঞ্জ লিস্ট লেভেল, আমি চাইলে লিস্ট লেভেল চেঞ্জ করতে পারি এখান থেকে। এর আগে আমি এগুলো চেঞ্জ করি। তো এখান থেকে আমি যেটা দিলাম, তো বিষয়গুলো যেভাবে চলে আসলো। এভাবে আসার পর আমি যদি লেভেল চেঞ্জ করতে চাই, আমি এই বিষয়গুলো সিলেক্ট করলাম। করার পর আমি এদিকে আসি। আসার পর লিস্ট লেভেল চেঞ্জ, লিস্ট লেভেল দিলে এই লিস্ট লেভেলটা চেঞ্জ হবে। তো এখান থেকে আমাদের লিস্ট লেভেল আমি এই আমাদের এটা দিলাম, দিলে এই যে লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এইদিকে এসে পড়ছে লেখা। পর আমরা আর কোথায় আমরা এইদিকে লিস্ট লেভেলটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এই যে আমাদের চেঞ্জ লিস্ট লেভেলে দিলে এদিকে চলে আসছে। এখন আমরা আর কোনটা আমাদের এটা চেঞ্জ করব। তো এরকম আমাদের যেই লিস্ট লেভেল আমরা চেঞ্জ করব, তো করার জন্য এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই চেঞ্জ লিস্ট লেভেলে গিয়ে আমরা যদি এটা দিই, তাহলে একবারে হয়ে গেছে। তো এখন আমরা এটা করতে পারি। বেশ, করার পর এখন আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো এটা আমি যখন দেখলাম, তো আমি এই বিষয়টা দেখলাম, তো এভাবে করতে পারি। ব্যাস, এটা করার পর আমি এখানে ডিফাইন নিউ মাল্টিপল লিস্ট, তো এটা আমি দেখার জন্য আমি পুরো লেখাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে যখন বিষয়টা এটা আমি ভালো করে সিলেক্ট করি, বিষয়টা এভাবে এটা আমি সিলেক্ট করলাম। তো এটা আমি এখান থেকে এই বিষয়টা আমি এভাবে বিষয়টা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে আসি। আসার পর আমাদের কি ডিফাইন নিউ মাল্টিপল লিস্ট, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এটা কি আমরা আমাদের ডিফাইন করতে পারি মাল্টিপল লিস্ট। তো এখান থেকে আমাদের কিন্তু বিষয়টা এভাবে দেওয়া আছে। এখন আমরা কি আমাদের ডিফাইন করব, আমাদের এই যে আমাদের লেভেল 1 বিষয়টা আমরা লেভেল 1-এর কাজটা করব, নাকি লেভেল 2-এ, নাকি আমাদের লেভেল 3, 4, 5 একবার 9 পর্যন্ত লেভেল দেওয়া আছে। তো তোমরা যে লেভেল করতে চাও তোমরা চাইলে করতে পারো। এখন আমি এখান থেকে কি করবো, আমরা আমাদের লেভেল 7, আমি লেভেল আমাদের কি করব, আমরা লেভেল 3 এটার আমরা আমরা আমাদের কি করব, এই যে বিষয়টা এই যে বিষয়গুলো আমরা লেভেল 7 করবো। তো এখন আমাদের 1, 2, 3 দেওয়া আছে। 1, 2, 3 তার আমি যদি এবিসিডি দিই, যে এবিসিডি এভাবে চলে আসছে। চলে আসার পরে এখন আমি আমাদের চাইলে এই বিষয় ফন্টের বিষয়গুলো করতে পারি।
আমি ধরো প্রথমে লেভেল 1-এ ক্লিক করলাম, করার পরে ফন্টে আমাদের ধরো আমরা ফন্ট দিলাম কি, আমরা শুটুনি এমজি বাংলা একটা ফন্ট আছে, মানে বাংলা বেস্ট ফন্ট, ভালো একটা ফন্ট শুটুনি এমজি, তো আমরা সেটা দিলাম। এই যে আমাদের শুটুনি এমজি এই যে ফন্টটা চলে আসলো। আসার পরে এটা আমরা বোল্ড ইটালি নাকি আমাদের শুধু বোল্ড এগুলো করতে পারি। এই যে আমাদের এখান থেকে আমরা করার পরে এখন আমাদের এই যে লেখা সাইজ কতটুকু বড় দিতে পারি, আমি ধরো লেখা সাইজ দিলাম এত, বেশ। তারপর ফন্ট কালার আমরা যেটা ভালো লাগে ব্যবহার কালারে গিয়ে আমরা এখান থেকে ধরো একটু কালার সেট করে ওকে দিলাম, বেশ। এটা দিলাম, পর আন্ডারলাইন দিতে পারি, এগুলো আমাদের লাগবে না, বেশ। যেটুকু প্রয়োজন আমরা দিয়ে এখন ওকে দিব। দেওয়ার পরে এই যে এটা কিন্তু চলে আসলো, তো এটা আমাদের 1 2 দেওয়া আছে, আমাদের সেজন্য 1 2 3 এভাবে আসবে। কিন্তু আমি এখান থেকে যদি এর পরিবর্তে এবিসিডি দিই তাহলে কিন্তু সরাসরি এইভাবে আসবে। তো এই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের সরাসরি এভাবে আমাদের রশ্মি দিক সরাসরি এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে এটা আসার পরে এখন আমরা আবার এদিকে আসি, আসার পর এই যে আবার এখানে আসলাম, ব্যাস। এটা আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি এই যে আবার এই ধরো আমরা এই ধরো এই যে এটা দিলাম, আমাদের এখন লেভেল 2 আমরা করবো, তো এটার মধ্যে আমি ধরো এখান থেকে এবিসিডি দিতে পারি, বা আমরা এবিসিডি যে এটা আমাদের দেওয়া আছে, আমি যদি এই যে এবিসিডি এটা দেই, ব্যাস দিলাম। এভাবে দেওয়ার পরে এখন আমি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারি, ফন্ট দিলাম আগেরটার মতো। আমাদের ধরো শুটুনি এমজি দিলাম, আমাদের শুটুনি এমজি দেওয়ার পরে এটা আমি ধরো এখান থেকে কি করি, এটা যখন দিলাম, দেওয়ার পর আমি এখানে ধরো এই ফন্টটাকে আমরা শুধু বোল্ড নাকি বোল্ড ইটালি করব। আমি ধরো এখন আমার করবো কি ইটালিক আমাদের, বা আমাদের বোল্ড ইটালি দুইটাই করবো, বেশ। করার পর এখন আমি ধরো এখান থেকে সাইজটা দিই, সাইজ কত, আমরা ধরো সাইজ আমাদের 16 দিলাম, সাইজ 16 দেওয়ার পরে এখন আমি এখানে আমাদের ওকে দিই, ব্যাস। ওকে দেওয়ার পর এখন আমি এখান থেকে যদি ওকে দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এই যে আমাদের এখন আমাদের সরাসরি আসবে, তো এটা দেওয়ার পর আমি ওকে দিই, এই যে এখন কিন্তু সরাসরি আসছে। এখন এই বিষয়টা সিলেক্ট করার পর আমি যদি এদিকে যাই, এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আমাদের একটা অপশন আছে, আমরা খেয়াল করছি ডিফাইন নিউ লিস্ট, তো এটা আমরা এখান থেকে আমাদের চাইলে এই বিষয়টা করতে পারি, তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এর আগে আমরা আমাদের এখান থেকে ধরো এই বিষয়টা দেখে নেই, এখানে যাই, আবার এদিকে আসলাম, ব্যাস। এখান থেকে আমরা এই বিষয়টা করলাম। এখন আমি যদি এই যে এবিসিডি এইটা দেই, এবিসিডি যদি এটা দেই, এটা দেওয়ার পর এখন আমি যদি আমরা কি করি, এটা দিলাম, দেওয়ার পর আমি ওকে দিই, তাহলে যে আমাদের এরকমভাবে বিষয়টা চলে আসছে, ধন এভাবে চলে আসছে। তো এখন আমরা এভাবে আমরা যখন করলাম পর আমরা আমাদের আবার এই যে এখান থেকে আমরা এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে আবার আমরা আমাদের এই যে এটা দেই, ব্যাস। দেওয়ার পর আবার আগের মতো চলে আসবে। তো এই বিষয়টা আমি চাইলে করতে পারি, ব্যাস। তো এটা আমি দেখলাম, ব্যাস। বিষয়টা দেখার পরে এটা আমি যখন দেখলাম, বিষয়টা দেখার পর তো আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেওয়ার পর আমরা এখন লেভেল 3 দিব। দেওয়ার জন্য এই যে আমরা লেভেল 3-তে যাই, যাওয়ার পর আমরা এই যে আমাদের সেম বিষয়টা আমরা এই যে ফন্টে যাই, যাওয়ার পর আমরা এখানে আবার আমাদের শুটুনি এমজি, ব্যাস। এই যে ফন্টটা দেওয়ার পর আমরা এখান থেকে এটা আমি ধরো শুধু ইটালি করবো, ব্যাস। ইটালি দেওয়ার পরে আমি ধরো এটার সাইজটা ধরো দিলাম এত, ব্যাস। দেওয়ার পর আমরা বিষয়গুলো আমি ধরো কালার দিতে চাই, কালার দিলাম আমরা ধরো কি কালার, এটা আমি ধরো দিলাম কি আমাদের ধরো দিলাম এই কালার, ব্যাস। দেওয়ার পর আমরা আমাদের ওকে দেই, ব্যাস। ওকে দেওয়ার পর আমরা আমাদের বিষয়টা যখন দিলাম, দেওয়ার পর আমরা আবার ওকে দিলাম, ব্যাস। এই যে আমাদের বিষয়টা এইভাবে চলে আসলো। তারপর আমরা এদিকে আসি, আসার পর আমরা এই যে এখানে যাই, যাওয়ার পরে এই যে আমরা লেভেল 3-তে আসি, 3-তে আসার পরে এটা আমাদের এরকম আসছে কেন, কারণ এই যে এটা কিন্তু এভাবে আসছে, আমাদের আসে না। কেন আসে না, কারণ এই যে আমরা করি না, এই যে এদিকে করি না, আমরা যদি এখানে আমরা এবিসিডি দেখাই দিই, এখন আমরা সরাসরি আসবে, ওকে দেই, এই যে বিষয়টা কিন্তু এভাবে আসছে। তো তোমরা চাইলে এভাবে বিষয়টা করতে পারো। করার পরে আমি আরেকটা অপশন বলছি কি, এখানে যাওয়ার পরে এই যে ডিফাইন নিউ লিস্ট স্টাইল, এখানে ক্লিক করার পর আমরা এই ডিফাইন নিউ লিস্ট স্টাইল থেকে আমরা স্টাইল করতে পারি, স্টাইল দিতে পারি। তো এখান থেকে আমরা লেভেল 1 2 3 এগুলো করার পরে আমরা যখন ওকে দিব, ওকে দেওয়ার পরে আমার বিষয়টা সেট হয়ে যাবে। তো এভাবে আমরা বিষয়টা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টিপল লিস্ট তৈরি করতে পারি। তো এবার আমরা ছাড়া কাজটা করতে পারি, এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টি লেভেল লিস্ট
তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।